আল্লাহ যে কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে সেই গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি নিঃসন্দেহে অধম। গৃহপালিত পশু প্রাণীর থেকেও আরো নিম্নগ্রামী আল্লাহ নিজেই বলেছেন বালহুম আজাল, তুমি শ্রেষ্ঠ যদি তোমার ভিতর গুণ থাকে, আর তোমার মধ্যে যদি গুণাগুণ না থাকে তাহলে তুমি গৃহপালিত প্রাণী পশু থেকেও চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিম্নগামী বালহুম আজাল, আল্লাহ নিজেই বলেছেন। এখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে আপনাকে কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসা লাগবে, আমল করা লাগবে, ট্রাই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে প্রত্যেকটা কাজে। এজন্য একটু খেয়াল খুশি রাখতে হবে যে আল্লাহ কেন আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইলেন। মারামারি করার জন্য শ্রেষ্ঠত্ব দিচ্ছেন নাকি? কথা লাগালাগি, পরনিন্দা, পরচর্চা, গীবত, এগুলোর জন্য কি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? বলেন না, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহওয়ালা হওয়ার দিক দিয়ে। যে ব্যক্তি বেশি আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করবে, সে ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন নিঃসন্দেহে ঈমানদারেরা আল্লাহকে বেশি ভয় করে। ও কি করলো দেখার টাইম নাই, ওই চুরি করলো কি ডাকাতি করলো দেখার টাইম নাই, একজন ব্যভিচার করলো কি জেনা করলো দেখার টাইম নাই। আগে আমি নিজে বাঁচি ভাই, আমার নিজেকে নিয়ে বাঁচার চিন্তা ভাবনা। আমি সারা পৃথিবীর মানুষ নিয়ে চললে আমার ইবাদত হবে না, আগে আমি নিজে বাঁচার চেষ্টা করি। সেজন্য আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব গুণাগুণগুলো যাতে আমরা অর্জন করতে পারি, এগুলোই মূলত আমাদের লক্ষ্য। জান্নাত প্রাপ্ত ব্যক্তিদের কোয়ালিটির মধ্যে আরেকটা কোয়ালিটি হলো, 6 নম্বর কোয়ালিটি হলো তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহর নবী বলছেন তোমার ক্ষমতা আছে এবং তুমি রাইট, তুমি ন্যায় সঙ্গত, অন্য একজন মানুষ এসে তোমার পায়ে খুব পাতুরি দ্বন্দ্ব করতেছে, এক্ষেত্রেও যদি তুমি তাকে ছাড় দেও, যাক আমি মানলে বিশৃঙ্খলা বেঁধে যাবে, যাক আমি তোকে ক্ষমা করে দিলাম, তুই যে আমারে গালি দিছিস, তুই যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইছিস, আমি তোকে ক্ষমা করে দিলাম। তার জন্য আল্লাহর জন্য পানিশমেন্ট দিতে তোকে আমি পারি, কিন্তু আল্লাহর জন্য, একমাত্র লিল্লাহে, আল্লাহর জন্য তোকে আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী বলেন এমন যদি কোয়ালিটি কোনো ব্যক্তির মধ্যে থাকে, হাসরের ময়দানে পৃথিবীর বনু আদম, যতগুলো বনু আদম, বাবা আদম থেকে শুরু করে সমস্ত বনু আদমের মধ্যে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডেকে আল্লাহ নিকটে নিয়ে বলবেন, পৃথিবীতে যে তোমার ক্ষমতা ছিল একটা জিনিস বাস্তবায়ন করার, শাস্তি বাস্তবায়ন করার, কিন্তু সমাজের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে আমি আল্লাহ আমার মহব্বতের দিকে তাকিয়ে তুমি তাকে ছেড়ে দিছো, মাফ করে দিছো। হে বান্দা, আজকে আমার রহমতের সৃষ্টির নিদর্শন যতগুলো আছে, এই নিদর্শনের মধ্যে হতে যত হুরিনী আছে, আমার হুর সৃষ্টি হুর আছে, এই হুরদের যাকে তোমার চয়েস তাকে তুমি বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ।